গজলটা পুরো বলতে গেলে সময় লাগবে, একটু টাচ দিলাম কবরের মাটি আমাদেরকে ডাকতেছে। ও আমার মা জান, আজ এই মাজলিসে যারা বসে আছি রে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আর পৃথিবীতে সবচেয়ে আপন ভালো বন্ধু হলো মা বাবা। আল্লাহর নবী বলে জাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেয়স্ত। আল্লাহর নবী বলছেন ইজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকতু রব্বি ফি সাকতিল ওয়ালিদি। পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, পিতামাতার বেজারে আল্লাহ বেজার। এখানে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। আল্লাহ কোরআনে বলেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইয়াবলুগুন্না ইনদিকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। মাজান আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের স্থান হলো তোমাদের পিতামাতার। মাজান এখানে অনেক বোন বসে আছেন যাদের মা আছে অন্ধকার কবরে, যাদের আব্বা আছে রে অন্ধকার কবরে। প্রিয় মা বোনেরা, মাকে একটা শাড়ি দিতে পারেননি, বাবাকে একটা শাড়ি দিতে পারেননি, যারা দানের হাতটা আল্লাহ রাস্তায় লম্বা করে এই সোয়াবটা বাবা মার কবরের ইসানি করে আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দেয়। আজকে আসুন তো আমার মা বোনেরা, আমার দরদিরা, ওই মায়ের নিয়াতে কে আছেন রে 10 জন বোনকে আমি সব 100 করে টাকা নগদে দিবেন। সাদরে কি দেন জানি না, তবে আপনার আপন মা কবরে আছে। মাজান হাদিসের মধ্যে আছে মায়ের কবরের পাশে দিয়ে যখন আসছেন, মায়ের ডাক দে বলে আইকে বরমান মেরু বিদা মাংতাসা পরসরে মনসুরা ইখলাস আলহামদু বখা। ডাক দে বলে কে যাও রে পথিক আমার কবরের পাশে দিয়া, আজ ওই কোরআনের মাহফিলে 100 টাকা যদি দান করে আসো, তাহলে ওই সোয়াবটা আল্লাহ রিসানি করে দে, আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আমি কবরের মধ্যে বড় অসহায় আছি, আমি কবরের মধ্যে বড় আযাবে আছি। প্রিয় মা বোন, আল্লাহ রাসূল বলেছে আল মাইয়াতু ফিল কবরু কাল গরিকু ফিল বাহার, সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, তার চেয়ে বড় অসহায় হলো কবরবাসীরা। সুতরাং আপনার স্বামী, আপনার সন্তান, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার প্রতিবেশী অন্ধকার কবরে আছে, তাদের নিয়াতে একটু দান করবেন। প্রিয় মা বোন, আল্লাহর একজন বান্দী 100 টাকা এখানে নগদ দিয়ে গেল, আর একজন 50 দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও। প্রিয় মা জান, মোনাজাতের আগে দুটো উপদেশ দিয়ে আপনাদেরকে পরে শেষের দিকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন তো এই মাহফিলটা আজীবন হোক, এই মাহফিলটা জিন্দা থাক। মাজান ইসলামী আন্দোলনের কাজ করতে গেলেও জান দিয়ে করা লাগবে, মাল দিয়ে করা লাগবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জানও দাও, তোমাদের মালও দাও, কারণ দ্বীনের কাজ করতে গেলে টাকা ব্যয় করা লাগবে, মাল ব্যয় করা লাগবে। কে আছেন প্রিয় মা বোনেরা? প্রিয় মা বোনেরা, আমার দরদিরা রে, আল্লাহ তোমার আরেকজন বান্দে 100 টাকা নগদ দান করছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদান আমার বোনদেরকে দান করে দাও। বেশি যাব না, 20টা মা বোন গুনে গুনে আমার হাতে মুসাফা করে 1000 করে টাকা আল্লাহর হস্তে কোরআনের মাহফিলের জন্য লিখে দিয়ে যাবেন। বাকি এটা আজকে নগদে 150 যা ধরেন আল্লাহর হস্তে দেবেন। 20টা মা বোনকে 1000 টাকার সদস্য আমি বানাতে চাই। প্রিয় মা বোন, আরেকজন 50 টাকার নগদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দি 200 টাকার নগদ দান করছে, আল্লাহ কবুল করে নাও। দেখি বাকির জন্য কোন খাতে যে বোনটা প্রথমে দাঁড়াবেন, কত টাকা কত দিকে চলে যায়। প্রিয় মা বোনেরা আমার, এ দুনিয়া থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এখনই মরে যান, কাফনের কোনো পকেট নাই, লাশ করে ঘর থেকে বের করবে, সাদা 5টা কাফনের কাপড় এনে বিদায় করে দেবে। মাজান আসেন রে, আজকের যে দানটা আল্লাহকে খরচ দেবেন, এটাই কিয়ামতের ময়দানে বড় কাজে লাগবে। আল্লাহ তোমার মহব্বতের আরেক বান্দি 50টি টাকা নগদ দিয়ে গেছে। কে আছেন রে বোন? 20টা মা বোন আসবেন, 1000 করে টাকা আল্লাহর হস্তে এখানে নামটা লিখে দেবেন। বাকি ধান কাটার পরে আপনি ভাইদের হাতে জমা দিয়ে দেবেন। মাজান আপনার টাকাতে দিনের কাজের একটু উপকার হবে, আপনার মালটা দিয়া, কারণ জানো দিয়ে কিনা লাগবে, মালও দিয়ে জান্নাত কিনে নেওয়া লাগবে।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রথমে এলাকার আমার একজন দিনী বোন, বড় মহাব্বত, 10 বছর আগে ওনার বাসায় আমি আলোচনা করেছি। মাশাআল্লাহ বিউটি আপা 1000 টাকা এই মাহফিলের জন্য পরবর্তীতে দেবে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড়জনে শামিল করো। ওনার ছেলে ভাই দেশের বাইরে যাবে, যত মুসিবতকে দূর করে দেশের বাইরে কবুল করো। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হয়ে যাবে না। আর একজন 50 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ। ওনার নামটা কি নাম আপা? দৌলত। দৌলত ভাইয়ের স্ত্রী আলহামদুলিল্লাহ 1000 টাকা এই মাহফিলে দেবে আগামীতে। আয় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে মায়া করে দে, কি নিয়াতে তারা দিতে চাচ্ছে মনের মকসুদটা পুরো করে দাও। মাদান আজ আমরা দান করি না, কিন্তু এখন একটা অসুস্থ হলে বাদ মাদান 1000 টাকা নামে যায়। আল্লাহ তোমার আরেক বান্দি 50 টাকা নগদ, আর একজন 100 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। জাযাকাল্লাহু খায়র। লিপি আপা একটু ধৈর্য। লিপি আপা 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এগুলো স্বামীর নাম না লিখলে বুঝবে। বিউটি আপার বাবার নাম বলেন। স্বামীর নাম, নিজের নামও আমার নাম বিউটি চেনে, তাহলে বিউটি আপার বোন লিপি নাম দেন। লিপিকে চেনে না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম আপা? শিউলি। শিউলি। রহিমউদ্দিনের ওয়াইফ শিউলি। দেখেন রহিমউদ্দিন ভাইয়ের ওয়াইফ শিউলি এই এলাকায় তো বাসা না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1 মণ ধান দেবে দান, আল্লাহ বাড়ায় দেন তার মান, আল্লাহ ফসলে বরকত দিয়ে দেন। রহিমউদ্দিনের স্ত্রী মাশাআল্লাহ। আপনার নাম? স্বামীর নাম আপা? কি বললেন? স্বামীর নাম সাইফুল। সাইফুল ইসলাম। আপনার নাম? আবিলা। সাইফুল আবিলা 1000 টাকা। সাইফুল আবিলা আগামীতে এই মাহফিলের জন্য 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে নাও, বড়দানে শামিল করে নাও, সেপায়ে কামেলা জেলা দিয়ে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য হয়ে যাবে না। গিয়াসউদ্দিন মন্ডলের নামে 1000 টাকা। এক মিনিট দাঁড়ান আপনি, 1 মিনিট দাঁড়ান। একজন ছোট বাচ্চা আয় আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মহাব্বতের আর এক বান্দি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। গিয়াসউদ্দিনের নামে লিখছেন 1000। এই এলাকায় তো সব নাকি? আপনি আব্দুল মান্নান ভাইয়ের ওয়াইফ। মাশাআল্লাহ। ওনার চাচি আব্দুল মান্নান ভাইয়ের ওয়াইফ 1000 টাকা আল্লাহ আগামীতে এই মাহফিলের জন্য দেবে। আল্লাহ কবুল করে নিও, বড়দানের শামিল করে নিও। হারিয়ে যাব একদিন আমি।